হ্যালো বন্ধুরা, চলুন আজ দেখবো আপনার পার্টনার কাল রাতে কি ভাবছিলেন আপনার সম্পর্কে, সেটাই দেখবো। তো তার আগে আপনার এনার্জিটা চেক করে তারপরে আপনার পার্টনার এনার্জিটা চেক করবো। চলুন দেখি আপনি কোন এনার্জিতে ছিলেন। বন্ধুরা, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সবাই দেখতে পারে, সবাই, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সবাই দেখতে পারেন। সব রাশি, সব ধর্মের মানুষ সবাই দেখতে পারেন। তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনি তো এই মুহূর্তে খুবই দুঃখী আছেন। লাইফে আপনার হ্যাপিনেস একদমই নেই, শান্তি নেই। আপনি তো পার্টনারকে খুবই ভালোবাসেন, আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন। আপনি আপনার পার্টনারের সাথেই আপনি গ্রোথ দেখেন, ব্যালেন্স করতে চান পার্টনারের সাথে সিচুয়েশনকে, হ্যাপিনেস ফিল করেন, হিলিং পান পার্টনারের থেকে। আপনি তো খুবই পার্টনারের জন্য প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড পার্টনারের প্রতি। ফিজিক্যাল অ্যাট্রাকশনও একটা আছে আপনার পার্টনারের প্রতি। আপনি একটা সময় আপনার পার্টনার আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন আপনার সাথে। উনি বারবার আপনার সাথে মাইন্ড গেম খেলেছেন, বারবার আপনাকে কষ্ট পেন দিয়েছেন, অনেক সময় অনেক কিছু খারাপ কথা বলেছেন, যেগুলো আপনাকে খুবই ভেতর থেকে কষ্ট দিয়েছে প্রচণ্ডভাবে। বাট আপনি ওনাকে কিছু বলেননি, কখনোই আপনি লড়াই ঝগড়া কোনো কিছুই ওনার সাথে করেননি। চুপ করে থাকতেন, সবসময় চুপচাপ চলে আসতেন, কিছু বলতেন না, সবসময় মুখ বন্ধই রাখতেন। আপনি কখনো ওনার সাথে লড়াই ঝগড়া করেননি, করতেন না, আপনি চুপই থাকতেন আপনার। বাট এই মুহূর্তে আপনার মাঝে মাঝে মনে হচ্ছে পার্টনারের সাথে সামনাসামনি ফেস টু ফেস কথা বলি। আপনার এখন এতটাই রাগ হচ্ছে যে মনে হচ্ছে যে না, কিছু কথার অ্যান্সার ওনাকে দেওয়ার দরকার আছে। সামনাসামনি ঝগড়া করার একটা এনার্জি দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে আপনার পার্টনারের প্রতি আছে। কারণ আপনি একটা সময় অনেক চুপ ছিলেন, বাট এই সময়টা আপনার মনে হচ্ছে না কিছু কথা ওনাকে বলার দরকার আছে আপনার। বারবার আপনি কেন চুপ থাকবেন সেটাই আপনি ভাবছেন। তো সামনাসামনি একটু ঝগড়া, অনেক বড় ঝগড়া না, ব্যাপারটা হচ্ছে কিছু কথা আপনি ওনাকে বলতে চান, একটু ঝগড়ার এনার্জি আছে যে কিছু কথা আপনি ওনাকে বলবেন, এরকমটা ভাবছেন। আপনাদের অনেকেরই হেলথ প্রবলেম এই মুহূর্তে চলছে। সোলার প্লেক্স চক্রায় প্রবলেম চলছে, পেটের প্রবলেম, পেট ব্যথা করছে। সোলার প্লেক্স চক্রায় অনেকের পেন হচ্ছে, পেটে একটা মাঝে মাঝেই পেটটা ব্যথা করছে, একটা অস্বস্তিকর লাগছে শরীরে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে হেলথ প্রবলেম চলছে অনেকেরই। বাট আপনি খুব স্লো প্রসেসে এই রিলেশনশিপটাকে আগিয়ে নিয়ে যেতে চান, ধৈর্য নিয়ে আছেন যে একটা সময় এই রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। যতই পার্টনারের প্রতি একটু রাগ হোক বা লড়াই ঝগড়া করার ইচ্ছা হোক, লাইফে যতই আপনার পেন কষ্ট থাকুক, মাঝে মাঝে মনে হচ্ছে দূরে কোথাও যাই, গিয়ে একটু ঘুরে আসি, ওই একটু তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে একটু। কারণ আপনি আর পারছেন না, এতটা স্ট্রাগল, এতটা কষ্ট এই মুহূর্তে আপনার মাথা পুরো একটা, মাথার মধ্যে একটা ভারী একটা হ্যাং হয়ে গেছেন এই মুহূর্তে। মাথায় কিছু বুঝতে পারছেন না আসলে যে কি করবেন, এটা বুঝতে পারছেন না, মাথাটা ভারী ভারী লাগছে।
তো আপনার মাঝে মাঝে মনে হচ্ছে একটু বাইরে যাই, ঘুরে আসি, তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে। তো বন্ধুরা, আপনারা যারা ট্রাভেল করতে চাইছেন তারা যান, ঘুরে আসুন, মাইন্ডটা ফ্রেশ করে আসুন। কারণ অনেক সময় বাইরে গেলে আমাদের মাথাটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়, অনেকটা ভালো লাগে তখন কিছুক্ষণের জন্য। সবসময় পুরোই যে আমরা হিল হয়ে যাই তেমনটা না, কিছু সময়ের জন্য মাইন্ডটা একটু ফ্রেশ থাকে। তো যান, যারা যেতে চাইছেন ঘুরতে যান। স্লো প্রসেসে সম্পর্ককে তো আপনি এগিয়ে নিয়ে যেতে চান, এটা আপনার যদি এই এনার্জিটা যদি আপনার হয়, তাহলে এবার চলুন দেখি আপনার পার্টনারের এনার্জি। আপনার যদি এটা এনার্জি হয়, তাহলে আপনার পার্টনারের এনার্জিটা ম্যাচ করতে পারে, কিছুটা ম্যাচ করতে পারে। তার কারণ এটা তো জেনারেল কালেকটিভ রিডিং, এখানে সবার এনার্জি চেক করা হচ্ছে, পার্সোনাল রিডিং তো এটা না। বাট কিছুটা হয়তো ম্যাচ হতে পারে, কিন্তু পুরোপুরি ম্যাচ হবে আমি সেটা কিন্তু বলছি না। কারণ জেনারেল রিডিং কখনোই পুরো ম্যাচ হয় না, কিছুটা ম্যাচ হয়, কিছুটা হয় না, এরকমটা হয়। তো কোনো ডিসিশন নিতে চাইলে পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, সেটা যার থেকেই করান। যে কোনো ট্যারট কার্ড রিডারের থেকেই পার্সোনাল রিডিং একটা করিয়ে নেবেন। তার কারণ জেনারেল রিডিংয়ের উপর ভিত্তি করে কখনো কোনো ডিসিশন নেবেন না, কিছু ভাববেন না। তার কারণ এটা কিন্তু মনে রাখবেন যে এটা কিন্তু কালেকটিভ রিডিং, সবার একসাথেই এনার্জি বেরাচ্ছে এখানে। তাই আপনার পার্টনারের এনার্জি কোনটা সেটা কিন্তু সঠিকভাবে বোঝা সম্ভব নয় জেনারেল রিডিংয়ে, এটা কিন্তু মনে রাখবেন। তো বন্ধুরা, চলুন এবার দেখি আপনার পার্টনারের এনার্জি উনি কি ভাবছেন। বন্ধুরা, এই মুহূর্তে দেখুন আপনার পার্টনার কিন্তু পুরোপুরি হ্যাং হয়ে আছে। ওনার মাথা এই মুহূর্তে পুরোপুরি ওভার থিঙ্কিংয়ে মাথা ভর্তি, মানে মাথার মধ্যে আর কোনো জায়গা নেই। সত্যি কথা বলতে মাথার মধ্যে কোনো জায়গা নেই, এত ওভার থিঙ্কিং করেন উনি। হ্যাং হয়ে আছেন, সিচুয়েশন ব্যালেন্স করার চেষ্টা করেছেন বাট পারছেন না। এই মুহূর্তে বুঝতেই পারছেন না যে উনি কী করবেন। দেখুন হ্যাং হয়ে আছে, উল্টো হয়ে ঝুলে আছে। ভাবুন তাহলে, উল্টো হয়ে ঝুলে আছে, মানে ডিসিশন নিতে পারছে না, সিচুয়েশন বুঝতে পারছেন না, কনফিউজ, পুরোপুরি উল্টো হয়ে ঝুলে এই মুহূর্তে আছেন হ্যাংম্যান অবস্থায়। আপনার পার্টনারের রাহুর প্রবলেম চলছে এই মুহূর্তে, উনি পুরোপুরি হ্যাং। ওনার ফাইন্যান্স এই মুহূর্তে স্টেবল নেই একদম। উনি নিজের কেরিয়ারে এই মুহূর্তে ফোকাস করে আছেন, নিজের কেরিয়ারটাকে এই মুহূর্তে স্টেবল করার চেষ্টা উনি করছেন। তার কারণ ওনার অনেক বড় বড় গোল আছে, বাড়ি করব, গাড়ি করব, এখানে যাব, ওখানে যাব, মানে আর কি, মানে অনেক টাকা পয়সা ইনকাম করব, দামি রেস্টুরেন্টে যাব, এই সমস্ত ভাবনা চিন্তা আপনার পার্টনারের আছে, বড় বড় গোল। তার জন্য উনি এই মুহূর্তে নিজের ফাইন্যান্স স্টেবল নেই বলে ফাইন্যান্সে পুরোপুরি ফোকাস করেছেন, খুব খাটতে হচ্ছে না, ওনার ফাইন্যান্সটা একদম স্টেবল নেই। আপনার সাথে তো আপনার পার্টনার কিন্তু আপনাকে ক্ল্যারিটি দিতে চান, উনি ক্ল্যারিটির সাথে আপনার নিউ বিগিনিং চান। বাট এই মুহূর্তে ওনার কারেজ নেই আপনার সাথে কন্ট্যাক্ট করার। লং টার্ম চান উনি নিজেও এই রিলেশনশিপের লং টার্ম চান, বাট আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে। সেটা আপনার পার্টনারের ফ্যামিলি হতে পারে, আপনাদের দুজনের মেন্টাল কনফ্লিক্ট হতে পারে, ফ্যামিলি হতে পারে, ফাইন্যান্সও একটা থার্ড পার্টি সিচুয়েশন, অনেক বড় কেরিয়ার, ফাইন্যান্স একটা থার্ড পার্টি সিচুয়েশনের কাজ করে। বা আপনার পার্টনার ম্যারিড হতে পারে, আপনি ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, সেটাও হতে পারে। আপনাদের মধ্যে একটা থার্ড পার্টি সিচুয়েশন আছে। অনেকের পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সবার না, বাট কিছু জনের আছে। থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করে আটকে রেখেছে আপনার পার্টনারকে। আপনার পার্টনার তো লাইফে সব কিছুই চায়, আপনাকেও চায়, টাকা পয়সা, স্পিরিচুয়ালিটি, সব কিছুই চায়, সব কিছু চায়। বাট উনি
দেখুন বন্ধুরা, এটা জেনারেল রিডিং, সব কিছু কিন্তু ম্যাচ করবে না, বাট কিছু জনের পার্টনার আছে যারা অপশন খুঁজে বেড়াচ্ছে, মানে আপনি ছাড়াও অন্য অন্য আদার্স অপশন আছে, তো সেখানেও একটু দেখছেন, দেখার চেষ্টা করছেন যে মানে এর থেকে বেটার কিছু পাওয়া যায় কিনা, মানে আরও বেটার কিছু লাইফে উনি অ্যাচিভ করতে পারেন কিনা এটা দেখার চেষ্টা করছেন। এটা সবার জন্য নয়, সবার পার্টনার এমনটা না, অনেকের পার্টনার লয়াল আছে, লং টার্ম চান আপনাদের সাথে, বাট কিছু জনের পার্টনার আছে যারা আপনি ছাড়াও অন্য দু একজনের সাথে একটু মানে কথাবার্তা বলেন, তাদেরটাও মানে তাদের মধ্যেও বেটার কিছু খোঁজার চেষ্টা করছেন, একটু ফ্ল্যাটিয়াস আছে অনেকের পার্টনার, সবার না। এটা কিন্তু বন্ধুরা আমি বারবার বলে দিচ্ছি, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু কিন্তু সবার জন্য নয়। যেটা নেওয়ার সেটা নেবেন, যেটা নেওয়ার না মানে যেটাতে আপনাকে নেগেটিভ ফিল করছে সেটা নেবেন না, কারণ আমি চাই না আমার ভিডিওতে কেউ, আমার কথায় কেউ নেগেটিভ হয়ে যাক, কষ্ট পাক, সেটা আমি চাই না। বাট এখানে কার্ডে বেরিয়েছে যেটা, আমি সেটাই বললাম, কারণ আপনারা সত্যিটা জানতে চান, আর সত্যিটা জানলে তবেই আপনারা যে ডিসিশন নিতে চাইছেন সেটা নিতে পারবেন। তার জন্যই আমি সত্যিটাই বলবো, মিথ্যে কখনোই বলবো না। তাই এখানে কার্ডে এসছে সেটাই বললাম যে অনেকের পার্টনারের কিন্তু আপনি ছাড়াও অপশন আছে, আর অনেকের পার্টনার আছে যারা লং টার্ম চান আপনাদের সাথে, বাট ওনার কারেজ নেই এই মুহূর্তে, ফাইন্যান্স প্রবলেমও আছে, সব মিলিয়ে সিচুয়েশন উনি হ্যাং হয়ে আছেন, মানে বুঝতে পারছে না, কনফিউজড আছেন। অনেকের পার্টনার কনফিউজড এনার্জিতে আছেন, হ্যাং অবস্থাতে আছেন, বাট আপনার সাথে কিন্তু ক্ল্যারিটির সাথে নিউ বিগিনিং উনি চান। আপনাদের অনেকের পার্টনারই আছে যারা ক্ল্যারিটি আপনাকে দিতে চান, আপনার থেকেও কিছু ক্ল্যারিটি নিতে চান, নিউ বিগিনিং আপনাদের সাথে চান। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের নাইট থট। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।